দিন দিন জনগণের প্রতিবাদ বেড়েই চলছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউলের বিরুদ্ধে। সামরিক শাসন জারির কারণে গেল সপ্তাহে পার্লামেন্টে অভিশংসনের হাত থেকে রক্ষা পেলেও জনগণের হতাশা আর ক্ষোভ থেকে এতদিনেও রক্ষা হয়নি তার। রাজধানী সিউলে জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ। গ্রেপ্তার, পদত্যাগ ও অভিশংসন, এ তিন স্লোগানে উত্তাল সিউল। আন্দোলনের কারণে জনগণকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। রাস্তাঘাট অচল হয়ে পড়ায় দেখা দিয়েছে যানজট। এতে ব্যাহত হচ্ছে মানুষের দৈনন্দিন কার্যক্রম। সারা দেশে অস্থিরতা চলছে, যার জন্য সাধারণ মানুষকে মাসুল দিতে হচ্ছে। অস্থিরতার কারণে আমি ঠিক সময়ে অফিসে পৌঁছাতে পারছি না। ট্রাফিক জ্যাম আর আন্দোলন মিলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দক্ষিণ কোরিয়ার রাজনীতি যখন উত্তেজনার চরমে, তখনই সিউলে প্রেসিডেন্টের বাসভবনে আকস্মিক অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। বিশ্বাসঘাতকতা ও রাষ্ট্রদ্রোহ মামলায় আইনশৃঙ্খলা বাহিনী একাধিক তদন্ত চালিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে। এমন সময় সামরিক শাসন জারির দায় এড়াতে মঙ্গলবার কারাগারে আত্মহত্যার চেষ্টা চালান সাবেক প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং হুন। তাকে পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। ঘটনাগুলোকে কেন্দ্র করে প্রথমবার বার্তা দিয়েছে প্রতিবেশী দেশ উত্তর কোরিয়া। প্রেসিডেন্ট ইউলকে সামরিক বাহিনীর পুতুল সম্বোধন করে সামরিক শাসন জারির ঘটনার তীব্র নিন্দা জানায় পিয়ংইয়াং। ইউন সামরিক শাসন জারি করার কারণে পুরো দক্ষিণ কোরিয়ায় বিশৃঙ্খলা দেখা দিয়েছে বলে জানিয়েছে কিম প্রশাসন। মামলা, অভিযান, আন্দোলন সব মিলিয়ে প্রেসিডেন্ট ইউলের সামনে আরও বিপদের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।